হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আজকের সিএফএল এর ম্যাচে ইস্টার্ন রেলের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান। তো সেই ম্যাচে মোহনবাগান 5-0 গোলের ব্যবধানে হারালো। গতদিনও আমরা দেখেছিলাম যে মোহনবাগান 5-1 গোলের ব্যবধানে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়েছিল। সেদিন সুয়েল হ্যাট্রিক করেছিল, আজকের কিন্তু সালাউদ্দিন তিনি কিন্তু হ্যাট্রিক করলেন। তো সব মিলে কিন্তু মোহনবাগান কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরছে, যেই ফর্মটা কিন্তু হারিয়ে গেছিল এবং জঘন্য একটা ফুটবল খেলছিল, সেখান থেকে কিন্তু মোহনবাগান অনেকটাই কামব্যাক করেছে বলা যায়। যদিও এখন অনেক পথ বাকি, কারণ মোহনবাগান যেহেতু প্রথমেই পয়েন্ট নষ্ট করেছে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে এবং সুপার 6-এ যাওয়ার জন্য কিন্তু টপ 3-তে থাকতে হবে এই গ্রুপে। তো সেইখানে থাকাটাই হচ্ছে মোহনবাগানের মেন লক্ষ্য এখন। তো সেখানে এখনও পৌঁছানোটা কিন্তু অনেকটাই দূরের ব্যাপার। তো বাকি ম্যাচগুলোতেও কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। তো আজকের ম্যাচটা কিন্তু প্রথমার্ধে 1-0 গোলে মোহনবাগান এগিয়েছিল, তারপর কিন্তু সেকেন্ড হাফে 4 গোল হয়, অর্থাৎ টোটাল 5 গোল হয় এবং একটা সময়ের পর মনে হচ্ছিল যেন আরও অনেকগুলো গোল হতে পারে, তবে সেগুলো আর হয়নি। এবং মোহনবাগান কিন্তু, যেটা তোমাদের প্রথমেই বললাম, আস্তে আস্তে তারা কিন্তু ছন্দে ফিরছে, যেই ছন্দটা কিন্তু মোহনবাগানের দেখা যাচ্ছিল না। এবং যারা কিন্তু মেন প্লেয়ার তারা কিন্তু আজকের খেলেনি, যেটাও মাথায় রাখতে হবে, কারণ সামনেই রয়েছে 8 তারিখে ডুরান্ডের ম্যাচ। তো সেই ম্যাচের জন্য কিন্তু অনেক প্লেয়ারকে খেলায়নি। তো তাদেরকে খেলালে হয়তো স্কোর লাইনটা আর একটু বেশি হতে পারতো। তো এটাও একটা দিক যে মোহনবাগান যে বাকিদের রেখে দিয়ে যে খেলেছে, তারপরেও মোহনবাগান জিতেছে, শুধু জিতেছে না, এতগুলো গোলে জিতেছে, এটাও একটা কিন্তু আত্মবিশ্বাস বাড়াবে। তো সিএফএল এর ম্যাচে পরপর দুটো ম্যাচ এর আগে কিন্তু জেতেনি এই বছরের যে সিএফএল, তো এবার কিন্তু সেটা হলো এবং পরপর দুটো ম্যাচে কিন্তু 5 গোলের ব্যবধানে জিতলো মোহনবাগান। তো সব মিলিয়ে বলতে হয় যে একটা 5 স্টার পারফরমেন্স মোহনবাগান করেছে এবং এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে আগামী ম্যাচগুলোতে, তাহলে কিন্তু মোহনবাগান সুপার 6-এ যাওয়ার রাস্তাটা কিন্তু প্রশস্ত হবে। এরপর চলে আসি পরের খবরে, সেটা হচ্ছে তোমরা জানো গতকালই কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ তিনি কলকাতায় এসেছেন এবং কলকাতায় আসার পর তিনি সমর্থকদের মাঝে কিন্তু সমর্থকরা তাকে কিন্তু বরণ করে নিয়েছে এবং আজকের সকালে কিন্তু তিনি প্র্যাকটিসে চলে এসেছেন এবং প্র্যাকটিসে তিনি কিন্তু নেমেছেন, সেই ছবিও কিন্তু দেখা গেছে, তিনি প্র্যাকটিস করছেন। এবং এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য স্বস্তির খবর, কারণ সমস্ত প্লেয়াররাই মোটামুটি চলে এসছে, একমাত্র জেমি ম্যাকলারেন ছাড়া, এবং প্রত্যেকেই প্রায় প্র্যাকটিস করছেন। যদিও আজকে যেটা জানা গেল জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে না আসেননি, তো তার নাকি একটা হালকা চোট রয়েছে, এমনি ভয়ের কিছু কারণ নেই, পরের দিন তিনি কিন্তু আসবেন। এবার দিমিত্রি পেট্রাটস তিনি কবে আসছেন সেটাই সব থেকে বড় ব্যাপার, কারণ দিমিত্রি পেট্রাটস এখনও কিন্তু আসেননি, হয়তো আজ বা কালকের মানে রাত্রির বেলা বা কাল সকালের মধ্যে হয়তো তিনিও চলে আসবেন। তো আগামী ডুরান্ডের ম্যাচে কিন্তু অনেক প্লেয়ারই, সিনিয়র দলের অনেক প্লেয়ারই কিন্তু খেলতে পারেন আগামী 8 তারিখের ম্যাচে, এবং 18 তারিখ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান যে ডার্বি ম্যাচ আছে সেখানে কিন্তু নিশ্চয়ই খেলবেন এইসব প্লেয়াররা। তো দেখা যাক কবে দিমিত্রি পেট্রাটস আসেন এবং এই আগামী 8 তারিখের ম্যাচে কোন কোন প্লেয়ারদের মোহনবাগান কোচ মলিনা খেলান।